বাংলায় এসআইআর নাকি এনআরসি, এই দুই ধরনের মতভেদ রয়েছে অনেক ব্যক্তির মনে। অনেক কেউ ভাবছে যে বাংলায় যে এসআইআর হচ্ছে সেটাই তো এনআরসি নয়, বা সেটাতেই যদি আপনারা রিজেক্ট হয়ে যান তাহলে আপনাদের কি ডিটেনশন সেন্টারে ভরে দেওয়া হবে নাকি আপনাদের জেল করা হবে। এই নিয়ে অনেক মানুষের চিন্তা ভাবনা চলছে। তারা এখন পর্যন্ত সঠিক বুঝতেই পারছে না যে এনআরসি হবে না এসআইআর হবে। আর যদি আপনারা এসআইআরে পাস না হন তাহলে কি হতে চলেছে আপনাদের সঙ্গে? তারা কি এনআরসির মধ্যে পড়ে যাবেন নাকি আপনাদের দেশ ছেড়ে চলে যেতে হবে? কি হবে আপনাদের সঙ্গে, সেই জিনিসটাই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুগণ, আপনাদের মনে যে এইরকম মতভেদ রয়েছে সেই মতভেদটা আমি দূর করতেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি যে এসআইআর জিনিসটা হচ্ছে কি। এসআইআর আজকে এটা কোনো নতুন হয়নি, এর আগেও এসআইআর হয়েছে। সেই এসআইআরটা হয়েছিল আমাদের বাংলায় 2002 সালে। এই যে 2002 সালে হয়েছিল, সেই টাইমে তো আমরা হয়তো ভোটার ছিলাম না, কিন্তু আমাদের বাবা মারা সেই টাইমে ভোটার ছিল, কিংবা যদি বাবা মাও না থাকে তাহলে দাদু দিদারা অবশ্যই ভোটারে ছিলেন। তো সেই টাইমে আপনাদের কাছে একটা ভোটার লিস্ট ছিল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে রয়েছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন যে আপনাদের ভোটার লিস্টে নাম রয়েছে কি না। যদি না থাকে তাহলেই তো প্রবলেম। এই জিনিসটাই তো মনে মনে ভাবছেন। অনেককে হয়তো ডাউনলোড করে দেখেছেন কিন্তু নাম পাচ্ছেন না, সেই কারণে আপনারা অনেক ভয় পেয়ে গেছেন যে আপনাদের এসআইআর হয়ে যাবে এবং এনআরসিও হয়ে যাবে। তো বন্ধুরা, এসআইআর আর এনআরসি এক নয়, তবে হ্যাঁ এর সঙ্গে কিন্তু মোটামুটি জড়িত বলতে পারেন। কিভাবে জড়িত সেই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। ধরে নেন যে আপনারা এসআইআর এ পাস হলেন না, তাহলে কি হবে? তাহলে আপনারা কিন্তু ডাউটফুল নাগরিক হয়ে যাবেন। আর ডাউটফুল নাগরিক হলে আপনাদেরকে 3 মাস সময় দেওয়া হবে। 3 মাসের মধ্যে আপনাদের কাগজপত্র ঠিকঠাক করে আবার এসআইআর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপরেও যদি আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার আপনাদের কাছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে আপনাদের এনআরসির নোটিশ চলে আসবে। যদি তার মধ্যেও আপনারা যদি প্রমাণিত না করতে পারেন যে আপনারা ভারতের নাগরিকত্ব রয়েছেন, তাহলে কিন্তু আপনাদের এনআরসি হতে পারে। এবার আমি আপনাদেরকে প্রধান 4টা কাগজের নাম বলবো, অর্থাৎ ডকুমেন্টসের নাম বলবো, যেটার দ্বারা আপনারা এসআইআর এ পাস হতে পারেন। কি কি রয়েছে সেই 4টা ডকুমেন্টস? এই 4টা ডকুমেন্টস বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো, যার দ্বারা কিন্তু আপনাদের এসআইআর এ পাস হবেনই হবেন। কি কি হচ্ছে সেই জিনিসগুলো? প্রথমটা হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট, যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকে। 2 নাম্বারটা হচ্ছে ভোটার লিস্ট, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট। 3 নাম্বার হচ্ছে ডোমেনশিয়াল সার্টিফিকেট এবং 4 নাম্বারটা হচ্ছে আপনাদের 1987 সালের দলিল। এই 4টা ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা এসআইআর এ পাস হয়ে যাবেন। আর বন্ধুরা, এই 4টা ডকুমেন্টস নয়, এই 4টার মধ্যে শুধুমাত্র একটা ডকুমেন্টস থাকলেই আপনাদের কাজ হয়ে যাবে। কিন্তু আরও 11টা ডকুমেন্টসের নাম বলেছে, কারো কাছে এই 4টা ডকুমেন্টস নাও থাকতে পারে। তাহলে আমি আপনাদের কাছে এই 4টা কমন জিনিস বললাম, কারণ এই 4টা জিনিস মানুষদের কাছে থাকবেই থাকবে। যদি না থাকে তাহলে 11টা লিস্ট দেওয়া রয়েছে আপনাদের এসআইআর এর কাগজে। সেই কাগজটার মধ্যে যে কোনো একটা আপনারা কিন্তু ভালোভাবে নিখুঁত প্রমাণ হিসাবে রেখে দিবেন এবং প্রস্তুত থাকেন, যে কোনো সময় এসআইআর চালু হতে পারে। কারণ কথা হয়েছে যে অক্টোবরের মাসের শেষের দিকেই আপনাদের কিন্তু এসআইআর চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের সতর্কতা এবং সরকারি প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়।